ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, এরকম কুরআনুল কারীমে অসংখ্য আয়াত আমরা পাবো। এখানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা আল্লাহ ভীতি অর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখন আমরা আল্লাহকে কতটুকু ভয় করব, এ সম্পর্কেও আমি যদি কোরআনুল কারীমে সার্চ করি তাহলে দেখতে পাবো মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তোমরা মহান আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। এ সম্পর্কে ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তিনি বলেন যে সালাফদের অনেকেই এ কথা বলতেন যে তোমরা আল্লাহ ভীতি সম্পন্ন নিফাকি থেকে বেঁচে থাকো। তারপর তাকে প্রশ্ন করা হলো যে আল্লাহ ভীতি সম্পন্ন নিফাকি কি? আল্লাহ ভীতি অর্জন করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করার মাঝেও নিফাকি কিভাবে আসে? এটা যখন তাকে প্রশ্ন করা হলো তখন তিনি বললেন যে আল্লাহ ভীতি সম্পন্ন নিফাকি হলো যে বাহ্যিকভাবে দেখা যাবে আল্লাহ ভীতি আছে, আমার আচরণ, আমার সবকিছুর ভিতরে আল্লাহ ভীতি থাকবে, কিন্তু অন্তর থেকে সত্যিকার অর্থে যে আল্লাহ ভীতি থাকার প্রয়োজন সেটা থাকবে না। তার মানে আমার পোশাকের মধ্যে আমাকে দেখা যাবে আল্লাহ ভীতি আছে, কেউ দেখলে আমাকে হয়তো পোশাকের কারণে মনে করতে পারে যে আমার ভিতর আল্লাহর ভয় আছে, কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় না করি তাহলে দেহ বা পোশাকের দ্বারা আমি যতই মানুষকে বোঝাই যে আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় কাজ করে, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এরকম দেহ এবং পোশাকের মাঝে যদি আমি বোঝাই তাহলে এটা সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করা নয়। এটাই হলো আল্লাহ ভীতি সম্পন্ন নিফাকি। এই নিফাকি আপনাকে অবশ্যই দূর করতে হবে। এই নিফাকি থেকে আমরা যদি নিজেকে বাঁচাতে না পারি তাহলে দিন শেষে তাকওয়া যে অর্জন করা, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, এই তাত্তাকুন যে অর্জন করতে হবে সেই তাত্তাকুন কিন্তু আমরা অর্জন করতে পারবো না। তাই এ থেকে অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর আমাদের সবচেয়ে বেশি সতর্ক অবলম্বন করতে হবে আমরা যেন কোনো কারণে লোক দেখানো কোনো ইবাদত না করি, যে মানুষ দেখবে আমি ইবাদত করি, মানুষ ভালো মনে করবে, মানুষ আমাকে আল্লাহ ভীতি এরকম একজন লোক মনে করবে। আসলে সত্যিকার অর্থে আমি আল্লাহ তাআলাকে ভয় করি না। আমি মানুষের গীবত করি, পরনিন্দা করি, চুগলখড়ি করি, আমি আরো যে অসৎ কাজগুলো আছে, শয়তানের যে কাজগুলো আছে, অন্যায় অশ্লীলতার মধ্যে সবসময় লিপ্ত থাকি, এরপর আমি বুঝাই যে আমি সত্যিকার অর্থে মহান আল্লাহ তাআলাকে খুব ভয় করি। এরকম লোক আমরা সমাজে অনেক মানুষ আছে। তো এই বিষয়গুলো থেকে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সত্যিকার অর্থে মহান রব্বুল আলামিনকে ভয় করতে হবে। যে কোনো বিষয়ে, যে কোনো কাজে, যে কোনো কর্মে আপনি যদি সত্যিকার অর্থে মহান রব্বুল আলামিনকে ভয় না করি তাহলে আমরা সত্যিকার অর্থেই আল্লাহ ভীতি অর্জন করতে পারবো না। আর লোক দেখানো যখন কোনো আমল করব, লোক দেখানো যখন কোনো কাজ করব, তখন সেটা হবে রিয়া, সেটা হবে অহংকার। আর অহংকার বা রিয়াকারী কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আর এরকম কোনো বাহ্যিক কাজ আমরা যদি করে থাকি, অন্তর থেকে আসলে আমরা যদি মহান রব্বুল আলামিনকে ভয় না করি তাহলে এটাই হবে আল্লাহ ভীতি সম্পন্ন নিফাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব নিফাকি থেকে বাঁচার তৌফিক দান করুন। সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভয় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।